আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের নতুন স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আরও অনেক স্টুডেন্ট আছে। আমরা শিফট বাই শিফট আমরা ক্লাস করাই সকাল বিকালে। তো আজকে এখন আমরা যে ক্লাসটি আমরা করাইছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওর নাম হচ্ছে হারুন, ও ময়মনসিংহ থেকে আসছে। তো ও আমাদের এখানে ফুল কোর্স করবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে রাহুল। তো ও ব্রাহ্মণবাড়িয়া জেলারই একজন। তো ও আমাদের কাছ থেকে যে ফুল কোর্স আছে কম্পিউটার হার্ডওয়্যার উপরে, তো আমাদের এখানে করবে। তো ওরা নতুন আসছে, ওদেরকে আমি প্রায় 4টা ক্লাস দিছি ডেস্কটপ মাদারবোর্ডের উপরে। এবং ওরা আমাদের এখানে কোর্স করার আগে আমার যে ভিডিওগুলো ছিল ওরা সবগুলো দেখে আসছে, যার কারণে আমি অল্প ক্লাস দেওয়াতেই অলরেডি এখন একটি মাদারবোর্ড রিপেয়ার করে ফেলছে। তো এই মাদারবোর্ডটি কি প্রবলেম ছিল, তো এ নিয়ে আজকে আমি একটি ট্রাবল শুটিং দিব। আর এই মাদারবোর্ডের মডেল হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে MSI মাদারবোর্ডের একটি 41 মাদারবোর্ডের একটি মডেল, কম্বো মাদারবোর্ড। তো বন্ধুরা, যারা ডেস্কটপ মাদারবোর্ড আপনারা রিপেয়ারের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে যারা আপনারা নতুন আছেন, আমার এই চ্যানেল থেকে কাজ শিখতেছেন বা আমাদের কাছ থেকে কাজ শিখতেছেন, আপনারা অবশ্যই ডেস্কটপ মাদারবোর্ডের নতুন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। যে দেখতে পাচ্ছেন আমাদের যে আজকের মাদারবোর্ডটি, তো এই মাদারবোর্ডটি কি প্রবলেম ছিল আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই মাদারবোর্ডটি যখন একটু আমরা পাওয়ার অন করি, তো এই মাদারবোর্ডটি একটু ডিবাগার কার্ডে যে আপনারা LED লাইটগুলো দেখতেছেন এগুলো একটু মাদারবোর্ডটি অন হয়, আবার সাথে সাথে বন্ধ হয়ে যায়। তারপর আর পাওয়ার দিলে পাওয়ার আসে না। তারপর আমরা যে কাজটি করছি, আমরা এখানে ATX যে 4 পিনের কানেক্টর আছে, এই 4 পিনের কানেক্টরও আমরা খুলে আবার নতুনভাবে আমরা পাওয়ার অন করছি। তারপরে একই সমস্যা। তারপর আমরা যে কাজটি করছি, তো এটি হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা নতুন কাজ করতেছেন তারা অবশ্যই আপনারা এখানে যে বেগুনি কালারের যে তারটি আছে, তো এটি হচ্ছে SB 5 ভোল্ট। তো SB 5 ভোল্ট হচ্ছে একটি রেগুলেটরের মাধ্যমে ডিভাইড হয়ে 3.3 ভোল্ট সাপ্লাই তৈরি করে বায়ুস, তারপর হচ্ছে SIO, ল্যান IC, সাউন্ড IC, তারপর হচ্ছে ক্লক জেনারেটর চিপ, তারপরে PCH এর এগুলোর একটি অলওয়েজ ভোল্টেজের প্রয়োজন হয়। তো ওই অলওয়েজ ভোল্টেজের মাধ্যমে মূলত মাদারবোর্ড স্টার্ট হওয়ার পরে তারপরে যে আফটার যে সেকশনগুলো আছে, যেমন BRM সেকশন, র্যাম সেকশন, তারপর হচ্ছে PCH এর যে BCC মেইন সাপ্লাইগুলা, তো এগুলোতে তারপরে পরবর্তীতে ভোল্টেজ যায়। তো আমরা যে কাজটি করছি, আমরা এখানে প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 8 পিনের একটি ছোট রেগুলেটর। তো এই রেগুলেটরটি এখানে একটি IC টাইপের এটি, তো এখানে ছিল আপনারা দেখেন আমরা অলরেডি এটি উঠানো আছে। তো এটি শর্ট ছিল, তো এটি শর্ট থাকার কারণে এই প্রবলেমটি করতো, যার কারণে মাদারবোর্ডটি চালু হইতো না। তো আমরা এইটি এখন নতুন লাগিয়ে দিব, এটি সম্পূর্ণই শর্ট আছে। তো আপনারা যারা প্রথম পর্যায়ে আপনারা কাজ করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই আপনারা এখানে যে 8 পিনের যে রেগুলেটর আছে অথবা গিগাবাইট যে বোর্ডগুলো আছে এগুলোতে 3 পিনের রেগুলেটর থাকে। তো এই রেগুলেটরটি আপনারা অবশ্যই আপনারা ভালোভাবে চেকিং করে নেবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে যদি না দেখাই তাহলে অনেকে আছেন এগুলো বুঝেন না। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 পিনের একটি রেগুলেটর আছে। এর প্রথম পিনের মধ্যে আপনারা যখন মাল্টিমিটার দিয়ে মাপবেন 5 ভোল্ট পাবেন, মাঝখানে পাবেন 3.3 ভোল্ট সাপ্লাই, আর শেষের পিনটিতে আপনারা পাবেন 2.0 ভোল্ট। তো এটি মূলত শর্ট হইলে বা প্রবলেম হইলে মাদারবোর্ডের পাওয়ার আসে না। আর MSI এর ক্ষেত্রে যে এখন আপনারা যে 8 পিনের যে ICT আছে বা রেগুলেটর আছে, এটি যদি শর্ট হয়ে যায় তো এরকম প্রবলেম করে। তো 8 পিনের এই পার্টসটি প্রবলেম আছে না আছে, আপনারা কিভাবে এই প্রবলেমটি ফাইন্ড আউট করবেন এ নিয়ে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন। তো এটি হচ্ছে আপনারা যখন মাদারবোর্ড পাওয়ার দিবেন, পাওয়ার যখন না আসবে
আপনারা এখানে আরটিসি ক্রিস্টাল শর্ট করবেন। ক্রিস্টাল শর্ট করার পরে যদি পাওয়ার না আসে, অবশ্যই আপনারা এখানে যে এসআইও আছে, এসআইওর মধ্যে আপনারা মাল্টিমিটার 20 ভোল্টে রেখে আস্তে আস্তে আপনারা পিনে টান দিবেন। যদি দেখেন মাদারবোর্ডটি অন হতে চাচ্ছে, তখন আপনারা বুঝবেন যে এসআইওতে শর্ট আছে, অথবা এর আশেপাশে যে 3 পিনের এসএমডি ট্রানজিস্টর আছে এগুলো শর্ট আছে, বা ক্যাপাসিটার শর্ট আছে, যার কারণে এটি অন হচ্ছে না। আর এখানে আপনারা যে 8 পিনের যে রেগুলেটর আছে এর মধ্যে আপনারা হালকাভাবে ধরবেন হাত দিয়ে। যদি মনে করেন এটি প্রপারলি প্রচুর পরিমাণে হিট হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে এই পার্টসটি শর্ট আছে, যার কারণে এটি সম্পূর্ণভাবেই পুড়ে গেছে, বা এর ভিতরে যে শর্টের কারণে এটি প্রচুর পরিমাণে হিট হচ্ছে, যার কারণে মাদারবোর্ডটি অন হইতেছে না। ওই ক্ষেত্রে আপনারা এটি উঠিয়ে আবার একটু মাপবেন। আবার এখানে যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোতে যে জায়গা থেকে লাইন আসছে ওই জায়গাতে যদি কোনো ধরনের শর্ট থাকে বা প্রবলেম থাকে, তাহলেও কিন্তু মাদারবোর্ডটি অন হবে না। বা আপনারা যদি নতুন একটি রেগুলেটর লাগান, তারপরেও কিন্তু এটিও আবার সেমভাবেই প্রবলেম হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনারা এখানের প্রত্যেকটা ভোল্টেজ আপনারা মেপে নেবেন এবং দেখে নেবেন। আর অবশ্যই আপনারা মাদারবোর্ড ন পাওয়ারের ক্ষেত্রে আপনারা এর আগে আমাকে যারা প্রশ্ন করছেন, অবশ্যই এখানে যে মুসফেট আছে, এই মুসফেটগুলো আপনারা মেপে দেখবেন এবং এসআইও ভালোভাবে টেস্টিং করে নেবেন। এবং আমাদের চ্যানেলে খুবই দ্রুত এসআইও পার্ট 2 আসতেছে, এগুলো দেখলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আজকে আমার এই ট্রাবল শুটিংটি মোটামুটি বুঝতে পারছেন। তো এ নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, বা আপনাদের কম্পিউটারে যদি কোনো ধরনের সমস্যা থাকে, অবশ্যই এই ভিডিওর নিচে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের সমস্যাগুলো কমেন্টস এবং নতুন ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে ডেস্কটপ মাদারবোর্ড যেগুলোতে পাওয়ার আসে না, যারা সমাধান করতে পারতেছে না, তারাও সমাধান করতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।